দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-20 সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট দল। 5 বছর পর আবারও বাংলাদেশের মাটিতে খেলতে আসছে অস্ট্রেলিয়া। দর্শক, বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী এই দলটির বিপক্ষে ভালো করতে হলে টাইগারদের মাঠ নামতে হবে সেরা স্কোয়াড নিয়েই। তাই তো বিশ্রাম শেষে দলে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার মতো গুরুত্বপূর্ণ পেসাররা। অন্যদিকে সুযোগ পেয়েও প্রত্যাশা পূরণ করতে না পারায় রিপন মন্ডল বা সাকলাইনদের জায়গা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। এদিকে ওপেনিং এর দায়িত্বে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে। সাম্প্রতিক সময়ে টি-20 ওয়ানডে দুই ফরম্যাটে এই জুটিকে নিয়মিত দেখা গেছে। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলে দলকে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্ব থাকবে তাদের কাঁধে। নাম্বার 3-এ খেলবেন অধিনায়ক লিটন কুমার দাস। টি-20তে লিটন কুমার দাসের ব্যাটেই হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় ভরসা। তার কাছ থেকে বড় ইনিংস চাইবে টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারের জায়গায় প্রায় নিশ্চিত পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়ের। সাম্প্রতিক সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরমেন্স দেখিয়ে নিজের জায়গায় শক্ত করেছেন তারা। ফিনিশারের ভূমিকায় থাকবেন শামীম হোসেন পাটোয়ারি। শেষ দিকে দ্রুত রান তোলার পাশাপাশি প্রয়োজনে বল হাতে অবদান রাখতে পারেন তিনি। একই সঙ্গে ব্যাকআপ ব্যাটার হিসেবে আবারও জাতীয় দলে সুযোগ পেতে পারেন সাব্বির রহমান। অভিজ্ঞ এই ক্রিকেটার মূল একাদশে শুরুতে সুযোগ না পেলেও দলের জন্য হতে পারেন কার্যকর বিকল্প। অলরাউন্ডার বিভাগের সবচেয়ে বড় আলোচনায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পারেননি তিনি। তবুও দলীয় ভারসাম্যের কথা বিবেচনায় আরও একটি সিরিজের সুযোগ পেতে পারেন তিনি। পাশাপাশি স্কোয়াডে থাকতে পারেন আব্দুল গফফার সাকলাইন। স্পিনে আক্রমণে থাকবেন রিশাদ হোসেন, শেখ মাহাদি হাসান ও নাসুম আহমেদ। বিশেষ করে রিশাদের লেগ স্পিনে অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ব্যাট হাতেও নিচের দিকে গুরুত্বপূর্ণ রান করতে হবে স্পিনারদের। পেস আক্রমণে বড় পরিবর্তন আসতে পারে। বিশ্রাম কাটিয়ে ফিরতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে একই সময় ইংল্যান্ডের ডে হেন্ডেড টুর্নামেন্ট থাকায় এনওসি পেলে তিনি সিরিজ মিস করতে পারেন। সেক্ষেত্রে শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের ওপরে ভরসা রাখতে পারে টিম টাইগার্স। অন্যদিকে ধারাবাহিকভাবে ভালো করতে না পারে রিপন মন্ডল দল থেকে বাদ পড়তে পারেন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টি-20 লড়াইয়ের ইতিহাসে রয়েছে দারুণ কিছু স্মৃতি। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 11 বার, যেখানে অস্ট্রেলিয়া জিতেছে 7 ম্যাচ এবং বাংলাদেশ জিতেছে 4 ম্যাচ। তবে সবচেয়ে বড় সাফল্য আসে 2021 সালে, যখন বাংলাদেশের মাটিতে 5 ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে 4-1 ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। সেই সিরিজে মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের বোলিং ছিল দুর্দান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য টি-20 স্কোয়াড: লিটন কুমার দাস, অধিনায়ক তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, শেখ মাহাদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল গফফার সাকলাইন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা। সব মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে বড় পরীক্ষা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে বের করার পাশাপাশি ভবিষ্যৎ টি-20 পরিকল্পনার জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দর্শক, আপনাদের পছন্দের স্কোর জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ধন্যবাদ।